কি বাবু, গণেশ ঠাকুর ওই রকমই হয়েছে তো, যেরকম তুমি চাইছিলে? হ্যাঁ আঙ্কেল, আমার গণেশ ঠাকুর ঠিক সেই রকমই, যেরকম আমি চাইছিলাম। কি সুন্দর বানিয়েছে আপনি এই গণেশ ঠাকুরকে। আরে বাবু, ইনি গণেশ ঠাকুর বলে কথা। আমি এনার মূর্তি তৈরি করি না, বরং ইনি নিজে যেমন রূপ চান তেমন রূপ ধারণ করেন। আচ্ছা, আমি এক্ষুনি মেহের বললু মা বাবাকে বলছি, আর তারপর আমরা কালকে আমাদের গণেশ ঠাকুরকে নিতে আসব। হ্যাঁ, অবশ্যই আচ্ছা ঠিক আসবে। আছে, তাহলে আমি আসছি। আরে শোনো বাবু, হ্যাঁ, তোমার বাবাকে বলবে কাল সকাল 10টার আগে মূর্তি নিতে যেন চলে আসেন। সেটা কেন? কারণ কাল আমার বাড়িতেও গণেশ ঠাকুরের স্থাপন হবে, আর আমি কাল সকাল 10টার পরে দোকান বন্ধ করে দেব। তারপর তুমি গণেশ ঠাকুরের মূর্তি পাবে না। আঙ্কেল, আমরা তো 9টার সময় চলে আসব। 1 বছর ধরে অপেক্ষা করছিলাম আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আপনি যখন আসেন, আপনার সাথে সাথে চারিদিক আনন্দে ভরে ওঠে। আর কাল যখন আমি আর আমার পরিবার আপনাকে নিতে আসবো না, আর কাল আপনাকে অনেক সেবা করব, সব আপনার সঙ্গে দেখা করতে আসবে, আপনার পুজো হবে। আর হ্যাঁ, সবচেয়ে দরকারি কথাটা তো আমি বলতে ভুলেই গেলাম। গণেশ ঠাকুর, কাল ঠাকুমা তোমার জন্য খুব সুস্বাদু মোদক বানাবে। তাহলে গণেশ ঠাকুর, আপনি তৈরি তো আমাদের বাড়িতে যাবার জন্য? গণপতি বাপ্পা মোরিয়া। আচ্ছা, তাহলে আমি আসছি। হ্যাঁ, গণেশ ঠাকুরের পছন্দের মোদক। এবার যখন গণেশ ঠাকুর আসবেন, তখন সবার আগে উনিই ভোগ খাবেন। হ্যাঁ, মায়ের হাতের তৈরি মোদক, আহা হা। সরি মা, 1 বছরের অপেক্ষা হয়ে গেছে, এবার আর 1 মিনিট অপেক্ষা করতে পারবো না। আহা হা হা। সরি রকি, সরি, আমি তোকে ভুলেই গেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখলে ভগবান, একটা মোদকের জন্য ভাই ভাইকে ভুলে যাচ্ছে। কি যুগ এলো! আমি এক্ষুনি মাকে ডাকছি। মা! লাকি, মা যদি জানতে পারে না, আমরা দুজনেই মোদক পাবো না। তাই চুপ কর, চুপ, একদম চুপ। হাই, আস্তে। দাদা! মামা, আমি চুরি করিনি, এই তো মানব চুরি করছিল। না না, আমি এটা চুরি করিনি, এটা বললো চুরি করেছে। বল এটা ধর। আরে এটা আমিও চুরি করিনি, এটা রকি কাকু চুরি করেছে। না না, এটা আমি চুরি করিনি, এটা তো দাদা চুরি করেছে। মা, মা, এটা আমি চুরি করিনি, আমাকে তো গণেশ ঠাকুর বলেছে। মহেশ, মোদক খা। আচ্ছা, এবার আমি তোকে বলছি, মহেশ বাইরে আয়। হ্যাঁ, হ্যাঁ। মহেশ! হ্যাঁ হ্যাঁ মা, বেরোচ্ছে। সবাই বাইরে এসো, চলো তাড়াতাড়ি, মোদক রাখো। কি চাই? মোদক। রাখো রাখো। এসব কি করছো তোমরা? মানো, বললো কি? থামে থামে থামে, আমরা না মোদকের সুরক্ষাটা যাচাই করছিলাম। হ্যাঁ, আসলে কি, এত ভালো আর সুস্বাদু মোদককে খোলা রাখাটা একদম সুরক্ষিত নয়, সেই জন্য। আচ্ছা, এই জন্য তুমি তোমার পেটের মধ্যে রেখে এর সুরক্ষা করছো? হ্যাঁ হ্যাঁ, চুপ। আর মহেশ, এরা তো সব বাচ্চা, কিন্তু তোমার তো বোঝা উচিত। ঠাকুমা, বাবাও তো বাচ্চা। হ্যাঁ, তোমার কারেক্ট। মা, আমি তো তোমারই বাচ্চা। তোমাদের নিয়ে আমি কি করব? মোদক খেতে দাও। খেয়ে নাও। ইয়ে!
আরে এক মিনিট, যখন গণেশ ঠাকুর আমাদের বাড়িতে আসবে তখন ওনাকে ভোগ দেব, তারপর খাও। কিন্তু মা, এই কথাটা আমি বিশ্বাস করি যে তোমার হাতের এত সুস্বাদু মোদক খাবার জন্যে গণেশ ঠাকুরও সারা বছর অপেক্ষা করে থাকে। হ্যাঁ, আচ্ছা ঠাম্মি, তুমি যেরকমটা বললে গণেশ ঠাকুর একাই সবকটা মোদক খেয়ে ফেলবে? হ্যাঁ বাবা, যদি আমরা ভক্তি ভরে গণেশ ঠাকুরকে ডাকি তাহলে নিশ্চয়ই উনি আসবেন আর সব মোদক খাবেন। তার মানে এইবারও আসবে? গণেশ ঠাকুর তো তখনই আসবে না যখন তোমরা ওনাকে আনতে যাবে। মানব মেহের বললু তোমরা বাবার সাথে যাও আর গণেশ ঠাকুরকে ঘরে নিয়ে এসো। আর মহেশ, তুমিও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। হ্যাঁ। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। ওই যে মূর্তিওয়ালা আঙ্কেলটা আছে না, উনি বলেছিলেন 10টার মধ্যে পৌঁছে যেতে, না হলে উনি দোকান বন্ধ করে দেবে 10টার সময়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। এই যাব, এই আসবো, কিন্তু তার আগে গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি, মোরিয়া গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি, গণপতি বাপ্পা মোরিয়া। চলে গেছে ওরা। বস, তুমি না বাদাম খাও। কেন? কারণ বস, ওইটা খেলে যদি তোমরা একটু বুদ্ধি চলে আসে। যখনই দেখি তখনই উল্টোপাল্টা কথা বলে। বস, এটা উল্টোপাল্টা কথা নয়। আজ গণেশ চতুর্থী আর তুমি গণেশ ঠাকুরের মূর্তি নিতে বেরিয়েছো। হ্যাঁ বস, তোমাকে মূর্তি আগে বুক করে নেওয়া উচিত ছিল। এখানে এরকম চলে না যে আজকেই তুমি ডিসাইড করলে আর আজকেই তুমি গণেশ ঠাকুরের মূর্তি পেয়ে যাবে। আমি কিচ্ছু জানি না। আমি যখন একবার ডিসাইড করে নিয়েছি যে আমি গণেশ ঠাকুরকে আমার বাড়িতে আনবো, তার মানে আনবো। কেউ ঠিক কথাই বলেছিল, মোষের সামনে বিন বাজানো বেকার। আমার কথার মানে যে এত কম সময়ের মধ্যে কোথা থেকে পাবো গণেশ ঠাকুরের মূর্তি? মোটু, সরি মন্টু বস, আমরা সব দোকানে দেখে নিয়েছি আর আমরা কোনো দোকানেই গণেশ ঠাকুরের মূর্তি পাচ্ছি না। সব মূর্তি আগে থেকে বুক। পাবো, আমার পছন্দের মূর্তিই পাবো, কারণ আমার ডিকশনারিতে ইম্পসিবল ওয়ার্ড নেই। আচ্ছা, কোথা থেকে কিনেছিলে এরম বাজে ডিকশনারি? আর কেনারই ছিল তো 10-15 টাকা যোগ করে ইম্পসিবল শব্দযুক্ত ডিকশনারি কিনতে পারতে। পেয়ে গেছি। কি ডিকশনারি? দেখ, গণেশ ঠাকুরের মূর্তি পেয়ে গেছি। এই গণেশ ঠাকুরের মূর্তিটা আমি আমার বাড়ি নিয়ে যাব। কি ভাবছেন এত বড় ভয়ঙ্কর? কোথাও এটা ভাবছেন না তো আপনি আত্মসমর্পণ করার জন্য পরীদের কাছে? আত্মসমর্পণ তো ওই পরীরা করবে। আমার পায়ে পড়ে নিজেদের জীবন ভিক্ষা চাইবে, যখন আমি ওদের পরিলোকের চেহারা বদলে দেব। জানি না বদলাবে কিনা অবস্থা পরিলোকের, নাকি পালাতে হবে আপনাকে নিজেকে, নিজের মুখ লুকিয়ে। কি বললে?
জয় হো পরি ভয়ঙ্করের জয় হো। হ্যাঁ, তবা তবা। জয়ও হবে আর জয় জয়কারও হবে। খুব উৎসুক না ওই পরীরা আমার সাথে লড়াই করার জন্য? হাহ, এইবার ওদের পরিলোকের সাথে সাথে ওদের উৎসাহকেও ঠান্ডা করে দেব। কি? কিন্তু কি করে বদলায় না কখনো আবহাওয়া পরিলোকে? বদলাবে। পরিলোকের আবহাওয়াও আর আমার ভাগ্যচক্র। পরিভয়ঙ্কর কথা তো আপনি বলেন বড় ভালো, কিন্তু হয় সব সময় উল্টোটাই। হয়ে যায় আপনারই উত্তেজনা ঠান্ডা। তাহলে ঠিক আছে, তোমার উপরেই প্রয়োগ করে দেখি যে পরিলোক ঠান্ডা হবে নাকি আমার প্রহার। আমার উপর? না পরিভয়ঙ্কর, না না পরিভয়ঙ্কর। খবরদার নড়ার চেষ্টা করলে তবা তবা ইঁদুর বানিয়ে দেবো এক্ষুনি। না না পরিভয়ঙ্কর, না পরিভয়ঙ্কর, না পরিভয়ঙ্কর। এটা হলো আমার হিমচক্র। এইটা এর হাওয়া দিয়ে তো আমার নাকও ঠান্ডা হবে না। তাই নাকি? এখনই দেখে নেওয়া যাক। পরিভয়ঙ্কর বাঁচিয়ে নিন আমায়, লাগছে ঠান্ডা। এবার বুঝতে পেরেছো আমার হিমচক্রের শক্তি কতটা? এখনো তো এটা ছোট আছে। একবার ভাবো তবা তবা, যখন আমি ওর বিশাল রূপকে চালাবো তখন পরিলোকের কি হবে। আরে আমি তো তৈরি হয়ে গেছি, কিন্তু সবাই কোথায়? তৈরি হলে কিনা? 10টা বাজতে যাচ্ছে, হাতে সময় বেশি নেই, ও দোকান বন্ধ করে দেবে। আর আজ ট্যাক্সি আর রিক্সা পাওয়ার খুব অসুবিধা। আরে চলো, কোথায় সবাই? আমরা চলে এসেছি। তাহলে হাত ওপরে করো। কে বাড়িতে থাকবে? ওকে 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 ওকে, চলো তাহলে আবার হাত ওপরে করো। কে গণেশ ঠাকুরের মূর্তি আনতে যাবে? আরে সবাই গণেশ ঠাকুরকে আনতে যাবে তো মন্দির সাজানো বাকি আছে। আমাকে কে সাহায্য করবে? এক মিনিট মা। মেহের বাবা, তুই একটা কাজ কর, তুই আমাদের সাথে ঘরেই থেকে যা। আমি ঠিক আছে, তোমরা সবাই যাও গণেশ ঠাকুরের মূর্তি আনতে, আর আমি বাড়িতে থাকি। মা, তুমি এত টেনশন কেন করছো? আমি তো আছি ঠাম্মিকে সাহায্য করার জন্য। আর তাছাড়া মেহের এসব সাজানো গোছানো করতে পারে নাকি? হ্যাঁ, এই বললো লাল্লু। আরে আমিও এসব সাজাতে গোছাতে পারি নাকি? আর এই সুযোগে আমি এই সাজানো গোছানোটাও শিখে নেব। তাই মেহের, আমি বাড়িতেই থাকি আর তুমি সবার সাথে গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে আসো। চলো চলো তাড়াতাড়ি শো। হ্যাঁ হ্যাঁ,
ঠাকুমা শো নয় গো। হ্যাঁ 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 ওটাই, সেম টু সেম। যাও তাহলে, 10টা বাজলে দোকান বন্ধ করে দেবে। হ্যাঁ হ্যাঁ তাহলে বলো সবাই, গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, গণপতি বাপ্পা। বললু, তুই জেনে শুনে গেলি না না? ওই মিহিরের যাওয়ার খুব ইচ্ছা ছিল, সেই জন্য। তোর মনটা অনেক বড়। সবাই তো আগে নিজের কথা ভাবে, আর তুই সবসময় মানব আর মেহের কথাই ভাবিস। তুমিও তো ওদের কথা ভাবার আগে আমার কথা ভাবো, তাই না মা? চলো মন্দির সাজানো শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আঙ্কেল, গণপতি বাপ্পা। মরিয়া। আরে আঙ্কেল, এটা না, অন্য কিছু। আচ্ছা আচ্ছা, মঙ্গল মূর্তি মরিয়া। আরে আঙ্কেল, আমার গণেশ ঠাকুরের একটা মূর্তি চাই। পরের বছর। পরের বছর না, এই বছরই। আরে বাবু, এবার সব মূর্তি বিক্রি হয়ে গেছে। যে কটা পড়ে আছে এগুলোর অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। আঙ্কেল, আমি আমার বাবাকে বলে আপনাকে বেশি টাকা দেব, কিন্তু প্লিজ আপনি আমায় আমার পছন্দের মূর্তি দিয়ে দিন। হ্যাঁ, আমার এই মূর্তিটাই চাই, প্লিজ দিয়ে দিন না। সরি বাবু, তোমাকে বললাম না আমি তোমাকে এই মূর্তি দিতে পারি না, কারণ গণপতি বাপ্পা মরিয়া। মঙ্গল মূর্তি মরিয়া। এই মূর্তির অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। চলো বস, ইম্পসিবল ওয়ার্ড যুক্ত ডিকশনারি নিয়ে নাও। চুপ। আঙ্কেল, বুক করা আছে না? বুক করা ছিল। এবার এই মূর্তিটা মন্টু দ্য গ্রেটেস্ট লেখানির পছন্দ। আপনি চাইলে আমার বাবাকে বলে আপনাকে দ্বিগুণ টাকা দেব। না 3 গুণ। না 4 গুণ। এই রোহিত কুশল, কম হলো 8 গুণ। রোহিত কুশল। বাবু, গণেশ ঠাকুরের মূর্তি শ্রদ্ধা ভক্তি দিয়ে পাওয়া যায়, টাকা দিয়ে নয়। বস, টাকা তো আমাদের কাছে নেই, সেটা তুমি দিয়ে দাও। শ্রদ্ধাকে আমরা নিয়ে চলে আসছি। চল হ্যাঁ, রোহিত, হ্যাঁ। চল। আরে দাঁড়াও বাবু, তোমরা এই মূর্তি তখনই পেতে পারো যদি এই মূর্তির লোক 10টার আগে মূর্তি নিতে না আসে তখন। কিন্তু আঙ্কেল, এই মূর্তিটা কার? গণেশ ঠাকুরের। মানব ঢালির। মানব ঢালি। ও, মানব ঢালি। দেখলি রোহিত কুশল, গণেশ ঠাকুরও এটাই বলছে যে উনি মানব ঢালির বাড়িতে নয়, মন্টু দ্য গ্রেটেস্ট লেখানির বাড়িতে যেতে চান। এবার আমি মানব ঢালির থেকে এই গণেশ ঠাকুরের মূর্তি নিয়েই ছাড়বো। আঙ্কেল, ঠিক তো? যদি 10টার মধ্যে মানব ঢালি না আসে তাহলে তুমি আমায় এই মূর্তিটা দিয়ে দেবে? হ্যাঁ ঠিক। রোহিত কুশল, ফলো মি। গণপতি বাপ্পা মরিয়া। মঙ্গল মূর্তি মরিয়া। তোরা বুঝে গেছিস তোদের কি করতে হবে? হ্যাঁ বস, আমরা বুঝতে পেরে গেছি যে আমাদের অন্য দোকানে গিয়ে তোমার জন্য মূর্তি আনতে হবে। বস, আমরা তোমার কথা বুঝতে পারি, কারণ বস আজকাল তুমি মানব মেহেরের হাত থেকে রাখি নিতে পারো না, মূর্তিটা আবার কি করে নেবে? বোকার দল! তোদের মানবকে এখানে 10টার আগে আসার থেকে আটকাতে হবে। বস, ওই কাজটা তো তুমিও করতে পারো, শুধু তোমাকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। যদি আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকি তাহলে ওরা এখানে আসতে পারবে না। কি করে? কারণ বস, হাতি যদি মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে তাহলে ট্রাফিক জ্যাম হয়ে যায় না। ও, হাতি। হাতি মাঝ রাস্তায় দাঁড়িয়ে যায়, রাইট? গণেশ ঠাকুর দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গণেশ ঠাকুর দেখছে তো, তাই মন দিয়ে শোনো। হ্যাঁ, তাহলে আমি কি বলছিলাম? হ্যাঁ, মানব মেহেরকে তোদের এখানে 10টার আগে আসার থেকে আটকাতে হবে। আজকে এটা গণেশ পুজোর প্রথম দিন, রাইট? তাহলে ওরা অটো বা ট্যাক্সি কোনোটাই পাবে না, তাই তোরা আমার গাড়ি নিয়ে যা, আর ওদের এখানে আনার বাহানা দিয়ে পুরো মুম্বাই দর্শন করা 10টা অবধি, বুঝলি? আর যেই 10টা বাজবে গণেশ ঠাকুরের মূর্তি আমার হয়ে যাবে। কিরম লাগলো আমার প্ল্যান? গুড প্ল্যান বস, গুড প্ল্যান। কিন্তু বস, একটা জিনিসই নেই। কি কমতি? পিৎজা আর বার্গারের। চল কুশল, চল চল চল। হ্যাঁ চল চল। 9টা বেজে গেছে, 10টা বাজতেই গণেশ ঠাকুরের মূর্তি আমার হয়ে যাবে। এই মূর্তি আমার হওয়া থেকে আমাকে বালবিরও আটকাতে পারবে না।